এই প্রথমবার মামিদের খালাদের রান্না করে খাওয়ালাম। তারা তো এত আয়োজন দেখে একদম অবাক। আজকে তাই নিয়েই থাকছে পুরোটা ব্লগ। আশা করছি আপনাদের সবার পুরো ভিডিওটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রিদিতা ফ্রম রিদিতাস লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। রাতে ঘুমানোর আগেও জানতাম না যে তারা আসবে। সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু বলতেছে মামানি, তারপর আমার খালা ভাবি ওনারা নাকি আসবেন। তো সকালবেলা উঠেই রান্না বান্নার জন্য সব প্রিপারেশন নিচ্ছিল আম্মু। তারা সবসময় আসেন না, একবার আমার ভাইয়ের বিয়েতে এসেছিল, এরপর আর আসা হয়নি। আর এবারও হয়তো বা আসতেন না, আমার আম্মু অসুস্থ বলে তার জন্য আসছে। আর অবশ্যই সবাই আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন, কারণ আমার আম্মুর শরীরটা গত কয়েকদিন যাবতীয় অনেক খারাপ যাচ্ছে। যেহেতু আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, আমরা হাতের কাছে যা পেয়েছি তাই রান্না করেছি। খালি মুরগিটা বাজার থেকে আনানো হয়েছে, তা আমার আব্বু বাসায় ছিল না, আমার ভাড়াটিয়া ছিল আমাদের, ওকে দিয়ে আনানো হয়েছে। আর এখানে যত রান্না ছিল সব কিছু আমি করেছি, আর ভাবি আর আম্মু মিলে সব কিছু আমাকে আগাই দিয়েছে। আর রান্না সব থেকে বড় যে জিনিসটা হলো গিয়ে সব কিছু আগাই দেওয়া, খালি আর যে রান্না করে সে তো বসে বসে রান্নাই করে। আম্মুর এই অবস্থাতেও আমাদেরকে অনেক হেল্প করছে, কিন্তু কিছু করার নাই, পাশে মানুষ ছিল না। আর আমি যেহেতু রান্না করে আলাদা সব কিছু করতে পারবো না, তাই আম্মুকে হেল্প করতে হয়েছে। আচ্ছা, এই শাকটাকে আপনারা কেউ কখনো খেয়েছেন? আর আপনাদের ওইখানে এই শাকটাকে কে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকটা দেখতে হয়তো বা এখন মনে হচ্ছে এটা কেমন জানি, কিন্তু না, এটা যখন শুকায় যাবে একদম ঠিক হয়ে যাবে। এই যে দেখুন, শাকটা শুকানোর পর কিছুটা এমন হয়েছে। আর এই শাকটা খেয়ে তো আমার মামানি খুব প্রশংসা করেছে, আর উনি বাসায়ও নিয়ে গিয়েছেন। আর এখানে আমি রুই মাছ দিয়ে দু পেঁয়াজও রান্না করেছিলাম, আর সাথে করেছিলাম তেলাপিয়া মাছের ভর্তা। ভর্তার জন্য যা যা লাগে আমি সব কিছু প্রিপেয়ার করে নিয়েছি। আর এখানে যে এই শাকটা তো আমার ভাবি দেখে বলতেছে এটা কি তুমি রান্না করছো, কালারটা তো অনেক সুন্দর আসছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমি যতটুকু রান্না করতে পারি ততটুকুই করেছি, জানি না বাকিটা কেমন হয়েছে। সাথে কাবাবও ভেজেছিলাম, আর কাবাবগুলো আগে থেকে বানানো ছিল। আর কালকে পুরোটা দিন বৃষ্টি ছিল, বৃষ্টি থাকার কারণে আমার ভিডিও ক্লিপ নেওয়া খুবই কষ্ট হয়েছে। তারপর আমি চেষ্টা করছি একটু একটু করে ক্লিপ নেওয়ার, অন্ধকার ছিল পুরাই। আর এটা আমি হয়তো বা আমার রিসেন্ট একটা ভিডিওতে অলরেডি বলে দিয়েছিলাম, কিন্তু যাই হোক, তারা যেহেতু আমাদের বাসায় আসছে, ঠিকমতো আপ্যায়ন করতে পারছে, এটাই অনেক। কালকে বৃষ্টি থাকার কারণে হয়তো বা আরও কিছু করতে পারতাম, কিন্তু বৃষ্টির জন্য কোনো কিছু ভালোভাবে করা হয় না। আর এটা হলো গিয়ে বিকেলের নাস্তার জন্য রেডি করছিলাম। এখানে ছিল পপকর্ন, লিচু, তারপর ছিল বিস্কিট, বাখরখানি, চা, এসবই ছিল টুকিটাকি আয়োজন। বিকেলের নাস্তায় এমন বৃষ্টি থাকলে তো ভালো লাগে, কিন্তু অনেক সময় আবার কারেন্ট থাকে না আমাদের এদিকে বৃষ্টি হলেই, এই জন্য একটু খারাপ লাগে।